হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদের সাথে একটা ইজি রেসিপি শেয়ার করতে চলে এলাম। সেটা হলো পালং শাক। তোমরা তো দেখলে পালং শাকটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর কয়েকটা মূলো ছিল সেটাকে দিয়ে নিয়েছি, আর একটু বেগুন দিয়েছি পালং শাকে। তো তোমরা চাইলে আলুও দিতে পারো। আমি এখানে একটু মূলো দিয়েছি আর একটু বেগুন দিয়েছি। আর এখন যেহেতু নতুন পালং শাক, তো খেতে কিন্তু খুবই ভালো হয়। চিংড়ি মাছও ছিল কিন্তু দেবো না, চিংড়ি মাছ দিলে আমার ছেলে আর খাবে না, সেই জন্য চিংড়ি মাছ দেবো না, কারণ একটু শাঁক ওকেও দিতে হয়। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে একটু সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর একটু আদা দিয়ে নিয়েছি। তো শেষের দিকে একটু জিরে আর একটু ধনিয়া গুঁড়ো দেবো, আর একটু লবণ হলুদ দিয়ে নিলাম পেঁয়াজটা ভাজার সময়, কারণ পেঁয়াজ ভাজার সময় লবণ হলুদ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। তো এরপরে দেখো এই শাকগুলোকে আমি শাক, মূলো আর বেগুনটা একসাথেই আমি দিয়ে নেব, কারণ বেগুন যেহেতু নরম হয় সেহেতু কড়ার উপরে পড়লেই কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। তো সমস্ত কিছু দিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে নেওয়ার পরে কি ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আর কি পালং শাকটা রেডি হয়ে যাবে। তো আজ বাজার থেকে পালং শাক এনেছিল, সেটাই আর কি আগে রান্না করলাম, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটাকে একটু মিষ্টি যায়, আমি একটু মিষ্টি দিই, যে কোনো শাকে অল্প একটু আমি মিষ্টি দিই, কারণ মিষ্টি দিলে শাকটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো তোমরা কে কীভাবে এই পালং শাক রান্না করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তো আজকে তোমরা কে কী রান্না করেছো সেটাও জানিও। আর এদিকে দেখো জলপাই সেদ্ধ করে নিয়েছিলাম, তো জলপাই তারপরে এটাকে সামান্য একটু তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে জলপাইয়ের টকটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি। কিন্তু একে একে সমস্ত রান্নাই এবার আমি করে নেব। আর সকালে যাবতীয় কাজকর্ম সবই হয়ে গেছে, তো রান্নাটা এবার আমি করব। তো আরও বেশ কিছু রেসিপি ছিল, সেটা তোমাদের সব কিছু তো শেয়ার করা তোমাদের সঙ্গে সম্ভব নয়, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো টক ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পরে সেদ্ধ করা ছিল যে জলপাইটা, সেটাকে আগের থেকে ভালো করে একটু ম্যাশ করে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঢাকনা নামিয়ে রেখে সেদ্ধ হয়ে গেছে শাকটা, আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু শাকটা প্রায়, আর একটুখানি হওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। তো প্রত্যেক দিন পাতে একটা করে শাক থাকা কিন্তু ভালো, তো আমি রাখার চেষ্টা করি। তো যেদিন থাকে না সেদিনকে আর করা হয় না, কী আর করা যাবে। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।